আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। সবসময় আমি বাসে করা জার্নিগুলোর ভ্লগ করি বা বাসের ভিডিওগুলোই সবসময় আমার চ্যানেল থেকে আপলোড করা হয়, তাই আমার অডিয়েন্সরাও ম্যাক্সিমাম বাস ফ্যান বা বাস লাভার যাদেরকে বলা হয়। কিন্তু আজকে আমি বাসে ভ্রমণ করছি না, আজকের ভিডিওটা হচ্ছে ট্রেনে ভ্রমণ করার ভিডিও। যেহেতু আমার চ্যানেলটা ট্রাভেল রিলেটেড, সো আমি মনে করি যে বাস, ট্রেন কিংবা প্লেন বা লঞ্চ যেটাতেই ভ্রমণ করি না কেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আজকের ভিডিওতে থাকছে শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেনে ভ্রমণ এবং শ্রীমঙ্গলে ঘোরাঘুরি, তারপর আবার শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ট্রেনে ফেরা, সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তবে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। এখন আমি আছি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি শ্রীমঙ্গল যাব ঢাকা থেকে ভোরে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসে করে। শায়েস্তাগঞ্জ থেকে পারাবত এক্সপ্রেসের টাইমিং হচ্ছে সকাল 9:55। তো আমরা 9:55 আগেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসি। গত 2 আগস্ট রোজ শনিবার আমাদের মাথায় হুট করে প্ল্যান আসে যে আমরা শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল ঘুরে আসব। তো যেই ভাবা সেই কাজ, আমরা প্রথমে চলে আসি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে, তারপর টিকিট কাউন্টারে যাই। সেখানে গিয়ে জানতে পারি যে তারা শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গলে কোনো টিকিট বিক্রি করছেন না। তারপর আমরা ভাবলাম যে টিকিট যেহেতু বিক্রি করছে না তাহলে আর কি করার, টিকিট ছাড়াই আমরা ট্রেনে ওঠার সিদ্ধান্ত নেই। ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল 9:55, তবে আমাদের ট্রেনটি আসতে বেশ অনেকটা লেট করেছে, প্রায় 11:15, অর্থাৎ 10:45 দিকে আমাদের ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়। আমরা যেহেতু টিকিট করতে পারিনি তাই আমরা ট্রেনের বগিগুলোর ভিতরে তাকিয়ে দেখতেছিলাম যে কোন বগিটা মোটামুটি ফাঁকা। আমাদের ইচ্ছা ছিল যেটা মোটামুটি ফাঁকা থাকবে সেটাই উঠবো। তো শেষ পর্যন্ত একটাতে আমরা উঠি, কিন্তু সেটাতেও আমরা সিট পাইনি, যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। আমরা যেহেতু টিকিট কাটতে পারিনি তাই এভাবে উঠা। আর আপনারা যদি কেউ যেতে চান আর যদি টিকিট কাটতে না পারেন তবে এমনিতে ফ্রিতেই যেতে পারবেন আশা করি। যদি ধরা খান তাহলে হয়তো 40-50 টাকা দিতে হবে টিটিকে, সেক্ষেত্রে আবার ঢাকার ভাড়াও রেখে দিতে পারে তারা। এখানে আসলে আমাদের কিছু করার নেই, তারা শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গলের টিকিট বিক্রি করে না। যেহেতু 2 স্টেশনে ট্রেন থামায়, সো আমার মতে এই 2 জায়গার টিকিট বিক্রি করা উচিত ছিল, অন্তত স্ট্যান্ডিং টিকিট হলো ছাড়া উচিত ছিল। যেহেতু তারা টিকিট বিক্রি করছে না, সেদিক থেকে আমরা টিকিট না পেয়ে ফ্রিতেই চলে যাই শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল। ইতিমধ্যেই আমরা ট্রেনে উঠে গিয়েছি। এটা হচ্ছে শায়েস্তাগঞ্জের উপর দিয়ে চলে যাওয়া খোয়াই নদী, আমরা এটা পার হচ্ছি। এখন আমরা সরাসরি ছুটে চলছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমি আসলে ট্রেন সম্পর্কে এত কিছু জানি না, কেননা আমি একজন বাস ফ্যান। বাস নিয়ে যতটা ঘাটাঘাটি করি ততটা আসলে ট্রেন নিয়ে ঘাটাঘাটি করা হয় না, বা বলতে পারেন আমি ট্রেন তেমন একটা পছন্দও করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেনে যাওয়ার সুযোগ থাকলেও আমি ট্রেনে যেতে চাই না, আমার ভালো লাগে না কেন জানি। তবুও সেদিন উঠে আমার বেশ ভালোই লেগেছিল, যেহেতু আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে উঠেছিলাম। সেখান থেকে আর কি ভ্লগ করার ইচ্ছা আমার, যেহেতু ভালো লেগেছিল সেজন্য আপনাদেরকেও দেখানোর ইচ্ছা জাগে আর কি। তো যাই হোক, আমরা এখন ছুটে চলছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ট্রেনের কি যেন পিটি, ইনকা, লোকোমোটিভ, এটা সেটা, এগুলো আসলে আমি তেমন কিছুই বুঝি না। আপনারা যদি কেউ বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। পারাবতের স্পিড কেমন এগুলো আমার তেমন একটা জানা নাই, তবে এটা জানি যে সিলেট লাইনের ট্রেনের লাইনটা খুবই বাজে, অন্যান্য দিকে নাকি আরো ভালো লাইন রয়েছে। তাছাড়া সিলেট লাইনের ট্রেনগুলো বেশ পুরাতন এবং বাজে, যতটুকু জানি আর কি। আমার সাধারণ জ্ঞান, তেমন জ্ঞান নেই আমার ট্রেন সম্পর্কে। যতটুকু জানি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর কি। তো আর অল্প কিছুক্ষণ পরে আমরা চা বাগানের ভিতর ঢুকবো। এর আগে আমি কিছুক্ষণ দরজাতে আসি। ট্রেনের দরজাতে দাঁড়ানোর ফিলই আলাদা। আমি ট্রেনে উঠলে ট্রেনের দরজায় আসি, এটা বাধ্যতামূলক। ট্রেনে খুব কম উঠি, উঠলে দরজাতে আসি। তো আমার দরজাতে দাঁড়াতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে।
পাশে চা বাগান, মাঝখানে রেল লাইন, আর সেই লাইনের উপর দিয়ে ছুটে চলছে পারাবত এক্সপ্রেস। আর সেই পারাবত এক্সপ্রেসের ভিতর থেকে উপভোগ করছি আমরা। চা বাগানের মাঝখান দিয়ে এই ট্রেন জার্নিটা অন্যরকম এক ফিল দিচ্ছিল আমাদেরকে। আমি সিলেট টু দিনাজপুরের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের যে সৌন্দর্যটা, এটা উপভোগ করতে হলে আপনাকে ট্রেনে ভ্রমণ করতে হবে। তো আমি যেহেতু শ্রীমঙ্গল পর্যন্ত ভ্রমণ করেছি, তো আমি মোটামুটি পেয়েছি। তবে যদি সিলেট পর্যন্ত যেতাম তাহলে হয়তো আরো সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম। 10টা 45 মিনিটে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসে আমাদেরকে সকাল 11টা 30 মিনিটে শ্রীমঙ্গল নামিয়ে দেয় পারাবত এক্সপ্রেস। আমাদেরকে নামিয়ে দিয়ে সে এখন চলে যাচ্ছে তার গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, চা বাগান এবং পাহাড়ের মাঝখান দিয়ে বেশ ভালো একটি জার্নি হয়েছে, যদিও বা আমরা দাঁড়িয়ে এসেছি পুরোটা পথ। তবুও এই জার্নিটায় আমাদের বেশ খানিকটা সময় প্লাস টাকাও বেঁচে গেছে। তো যদি আমরা বাসে করে যেতাম তাহলে হয়তো হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস কিংবা হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস বিরতিহীনে করে যেতে হতো, যেটাতে গেলে টাইম লাগতো 1 থেকে 1.5 ঘন্টার মতো, প্লাস ভাড়াও চলে যেত 70 থেকে 80 টাকার মতো। সবকিছু মিলিয়ে যদি আপনি শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসতে চান অথবা শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ যেতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে ট্রেন। আর যদি ট্রেন কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আপনি বাসে করে আসতে পারেন অথবা যেতে পারেন। তো গাইস, আমরা যেহেতু ট্রেনের টিকিট কাটতে পারিনি, সো এখান পর্যন্ত আসতে আমাদের খরচ পড়েছে মাত্র 5 টাকা করে জন প্রতি। অর্থাৎ বাসা থেকে আমরা শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আসছি 5 টাকা করে টমটম ভাড়া দিয়ে, সেটুকুই খরচ এখন পর্যন্ত। তো শ্রীমঙ্গল থেকে আমরা অটো রিজার্ভ নেই, আমরা লেমন গার্ডেন রিসোর্টে যাব শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আপনি গ্র্যান্ড সুলতান, লাওয়াছড়া কিংবা শ্রীমঙ্গলের যেখানে যেতে চান না কেন আপনার বেশ কয়েকটি হাতে অপশন থাকবে। এর মধ্যে রয়েছে সিএনজি, অটো, এছাড়া রয়েছে চাঁদের গাড়ি বা প্রাইভেট কার। সবচেয়ে কম খরচ হবে যদি অটো নেন, তবে কষ্ট হবে এতে। যদি আপনারা 4-5 জন লোক থাকেন তাহলে অবশ্যই সিএনজি বেটার হবে। আর যদি মানুষ বেশি থাকেন 8-10 জন তাহলে চাঁদের গাড়ি নেওয়া বেস্ট অপশন হবে। এছাড়া প্রাইভেট কারের অপশন আছে কিনা আমি এটা শিওর না, থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। তো যাই হোক, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আমার ইচ্ছা ছিল সিএনজি নিয়ে আমরা লেমন গার্ডেনে যাব, কিন্তু আমার এক ফ্রেন্ড আগে এসে অটো রিজার্ভ করে ফেলে, যার কারণে অটোতে উঠতে বাধ্য হই এবং খুব কষ্ট করে পথটুকু যেতে হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে লেমন গার্ডেন রিসোর্ট পর্যন্ত আমাদের কাছ থেকে অটোওয়ালা রিজার্ভের ভাড়া নিয়েছে 120 টাকা। এই পথটুকু যদি আপনি সিএনজিতে করে যান তাহলে আপনার ভাড়া গুনতে হবে 150 টাকা। এছাড়া যদি আপনি চাঁদের গাড়ি কিংবা ট্যাক্সিতে করে যেতে চান তাহলে হয়তো ভাড়া একটু বেশি গুনতে হবে। আমি ঠিক বলতে পারতেছি না যে কত টাকা দিতে হবে, কারণ আমি এগুলোতে উঠি নাই। লাগবে না দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে ফ্রেশ একটি রাস্তা। আমি এরকম ফ্রেশ রাস্তা লাস্ট কবে দেখেছি আমার সঠিক মনে পড়ছে না, কেননা আমি তো রেগুলার ঢাকা সিলেট মহাসড়কেই বেশিরভাগ সময় যাতায়াত করে থাকি। আর ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা তো বর্তমানে খুবই বাজে, যার কারণে এরকম ফ্রেশ রাস্তা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তাছাড়া দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি, বেশ ভালোই লাগতেছিল। যদিও বা অটো চুজ করার কারণে আমাদেরকে অনেকগুলো সিএনজি এবং অনেকগুলো গাড়ি ওভারটেক করে চলে যায়। আমি বসে বসে ওভারটেক খাচ্ছিলাম,
আসছিলাম আর স্লোলি এগোচ্ছিলাম। তবে সেদিন স্লো যেতেই বেশি ভালো লাগতেছিল, কেননা সাইডের এই সবুজা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতেছিলাম মন ভরে। 11:40 স্টেশন থেকে বের হয়ে ইতিমধ্যেই 10 মিনিট চলে গিয়েছে। আমরা এখন অতিক্রম করছি গ্র্যান্ড সুলতান রিসোর্ট, যেটাকে শ্রীমঙ্গলের সবচেয়ে লাক্সারি রিসোর্ট বলা হয়। তো এটা সম্পর্কে গুগল থেকে আপনারা চাইলে জেনে নিতে পারেন, আমি আর এখানে বেশি কিছু বলতে চাচ্ছি না। এন্ড ইয়েস, আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য লেমন রিসোর্টে। আমাদের অটোওয়ালা আমাদেরকে ঠিক 12টায় এনে এখানে নামিয়ে দিয়েছে। তো লেমন গার্ডেন রিসোর্টে আপনি ঢুকতে হলে জনপ্রতি আপনাকে খরচ করতে হবে 300 টাকা করে। 300 টাকা ফি দিয়ে তারপরেই প্রবেশ করতে পারবেন। তো এখানে ঢোকার আগে আমরা হালকা পাতলা নাস্তা করে নিই বাহিরে। আমাদের বেশ খিদে লেগে গিয়েছিল ইতিমধ্যে, যেহেতু লেমন গার্ডেন নাম আর ভিতরে লেবুর গাছ থাকবে না তা কি হয়। ভিতরে ঢোকার পথে বেশ অনেকগুলো লেবুর গাছ দেখেছি আমরা। তো এটাকে আমার কাছে তেমন বেশি কিছু মনে হয়নি, জাস্ট আমরা এমনিতে গিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য। ঠিক আছে, পারফেক্ট। এখানে ভিতরে সুইমিং পুলও আছে, তাছাড়া আপনি রুমও নিতে পারবেন এখানে। তবে রুম নিতে হলে কত টাকা লাগবে বা কি আসে বিষয় এটা নিয়ে আমি বলতে পারছি না, যেহেতু আমি রুম নেইনি। তো এই হচ্ছে লেমন গার্ডেনের ভিতরে থাকা সুইমিং পুল, পাশে আবাসিক ভবন। আমরা অবশ্য সুইমিং পুলে নামিনি, শুরুতে আমাদের নামার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর আমরা নামিনি সুইমিং পুলে। তো এটা ছাড়াও আরো বেশ কয়েকটা আবাসিক ভবন রয়েছে। আবাসিক ভবনগুলো বেশ মনোরম পরিবেশে তৈরি করেছে তারা, গাছপালার মাঝখানে উপরে নিচে এইভাবেই তৈরি করেছে, খুব সুন্দর আবাসিক ভবনগুলো। এখানে আসলে রুম বুকিং নিলে বেশ শান্তিতে থাকা যাবে। এভাবে আপনি যদি আসতে চান আসতে পারেন ফ্যামিলি নিয়ে বেশ ভালো সময় কাটাতে পারেন। স্ত্রী সন্তান সহ বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসলে আসলে বেশ ভালো সময় কাটাতে পারবেন। গাছগাছালির মাঝে মনোরম এক পরিবেশে তৈরি করছে এই রিসোর্টটি। ভিতরটা এত বড়সড় না হলেও ছোটখাটো জায়গার মধ্যে বেশ সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে তারা। এদিকে আবার চা বাগানও রয়েছে, চা বাগানের পাশে রয়েছে আবাসিক রুমগুলো থেকে চা বাগানের ফিলগুলো আপনি নিতে পারবেন রুমে বসেই, জানলা দিয়ে দেখতে পারবেন এগুলো। আমরা এখন উপরে উঠছি যেখানে আবাসিক রুমগুলো রয়েছে। এখানে অবশ্য বাহিরের লোকজন এলাও না, অর্থাৎ যারা শুধুমাত্র 300 টাকা দিয়ে ঘুরতে এসেছেন তাদেরকে এখানে এলাও করবে না। আমরা অবশ্য চুপিসারে ঘুরে এসেছি, কেউ ছিল না তখন ওইখানে। এর পাশাপাশি রয়েছে আপনার ছোটখাটো চিড়িয়াখানাও, এখানে হরিণ রয়েছে, আরো এটা সেটা রয়েছে প্রাণী। খুবই সুন্দর মনোরম পরিবেশে। এখানে আবার লেবু বাগানও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বেশ ভালো সময় কাটে আমাদের। প্রায় 2 ঘন্টার মতো এখানে সময় কাটিয়ে আমরা দুপুর 1:50 পুনরায় রিটার্ন করার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে যাই। তো রিসোর্ট থেকে বের হয়ে আমরা দেখি যে একটি সিএনজি দাঁড়িয়ে আছে। আমরা সেটার সাথে কথা বলে গাড়িটাকে রিজার্ভ নিয়ে নিই। 150 টাকা ভাড়া রেখেছে সিএনজিটা আমাদের কাছ থেকে। তো আমরা এখন ছুটে চলছি আবারও রেলওয়ে স্টেশনের দিকে। আমরা এখান থেকে জয়ন্তিকায় করে আবার শায়েস্তাগঞ্জে ফিরে যাব। আমরা এসেছিলাম পারাবতে, যাব জয়ন্তিকায় করে। একই দিনে 2টি ট্রেনই আমাদের কভার করা হয়ে যায় এই সিলায়। তো আমরা এখন ছুটে চলছি, দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি। আমরা চা বাগানের ছবি তোলার জন্য কিছুক্ষণ পর অবশ্য সিএনজিওয়ালাকে বলে আমরা গাড়িটাকে দাঁড় করাবো, তারপর টুকটাক ছবি তুলে আমরা আবারও ছুটে চলবো রেলওয়ে স্টেশনের দিকে। রিসোর্ট থেকে রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে আমরা মাঝখানে চা বাগানের এখানে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপর আবারও যাত্রা শুরু করি আমরা রেলওয়ে স্টেশনের দিকে। ইতিমধ্যে আমাদের সবারই অনেক বেশি খিদা লেগে গিয়েছে, আমরা লাঞ্চ করি নাই। তো সকালেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে এসেছিলাম। যাই হোক, আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে শাহজালাল রেস্টুরেন্টে ঢুকি খাওয়া দাওয়া করার জন্য। এখানের ভাজি এবং ভর্তাগুলো বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আমরা জানি না, আমাদের হয়তো বেশি খিদা লেগেছে, এই কারণে হয়তো ভালো লেগেছে। তাছাড়া এখানে খাবারের দামও বাজেট ফ্রেন্ডলি ছিল। আমরা তাড়াহুড়া করে দ্রুত খেয়ে তারপর চলে আসি রেল স্টেশন। আমাদের হাতে টাইম কম ছিল, যার কারণে কোনো ফুটেজ রাখতে পারিনি খাবারের।
বেলা 3টা। এখানেও আমরা শায়েস্তাগঞ্জ যাওয়ার টিকিট কাটতে পারিনি, এখান থেকেও টিকিট পাইনি আমরা। ইতিমধ্যে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে হাজির হয়ে গিয়েছে। আমরা এখন ট্রেনে উঠে যাব। শ্রীমঙ্গল যাওয়ার সময় আমরা সিট না পেলেও আমরা শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ ফেরার সময় ঠিকই সিট পেয়েছি এবং আমরা সবাই বসেই আসতে পেরেছি। আর আমি বসেছিলাম জানালার পাশে, যাতে আপনাদেরকে বাহিরের সুন্দর দৃশ্যগুলো ভালোভাবে ভিডিও করে দেখাতে পারি। যেহেতু শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে পারাবত এক্সপ্রেসে পুরোটা পথ জুড়েই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, সেজন্য আপনাদের জন্য ভালো কোনো ভিডিও রাখতে পারিনি। তাই এবার ভাবলাম যেহেতু যাওয়ার পথে আমি আপনাদের জন্য ভালো কিছু রাখতে পারিনি, সো ফেরার পথে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু রাখা উচিত। এন্ড ইয়েস, ফেরার পথে আমি দারুণ সব প্রাকৃতিক দৃশ্যের দেখে পেয়েছি, যেগুলো আমি ভিডিও করতেও সক্ষম হয়েছি। তো দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। আমাদের সাথে যে ট্রেনটির ক্রসিং হয়েছে খুব সম্ভবত সেটি সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে সকালে ছেড়ে এসেছে। তো সেটাকে দাঁড় করিয়ে রেখে বাঘের মতো আমরা ছুটে আসছি পাশ দিয়ে। সেটা দেখতে বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। তাছাড়া ওই ট্রেনের দরজাতেও দেখছি বেশ অনেকজন ভিডিও করতেছেন, তারাও হয়তো রেল ফ্যান। আমি আসলে রেল ফ্যানদের সম্পর্কে তেমন কিছু জানি না, আমার রেল নিয়ে তেমন আইডিয়াও নেই, রেলের শিডিউলও আমি জানি না। আমি আর কি আইডিয়া করে বললাম যে ওইটা হতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা, অন্য ট্রেনও হতে পারে, আপনারা জানলে জানাবেন। এত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ভিতর দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে, যদিও এই ট্রেনটির গন্তব্য ঢাকা পর্যন্ত।
বলে না যে সবুজে চোখের জ্যোতি বাড়ে, আমার এই সবুজাব দৃশ্যের প্রতি জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছিল, আমার অন্য কোনো দিকে চোখ ফেরাতে ইচ্ছা করতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীর সকল সৌন্দর্য আল্লাহ তাআলা এই গাছগাছালির সবুজাব প্রকৃতির মধ্যে দিয়ে রেখেছেন। আমি জানি না আপনাদের কাছে সবুজ প্রকৃতি কেমন লাগে, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে ঢাকা সিলেট মহাসড়কের চারপাশ জুড়ে এমন গাছপালা ছিল বিস্তর, দুই পাশের গাছগাছালির মাঝখান দিয়ে ছুটে চলতে আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন 4 লেনের কাজের জন্য রাস্তার সবগুলো গাছ কেটে ফেলেছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে অলরেডি। গাছপালাবিহীন মরুভূমির মধ্যে চলতে এখন কেমন যেন লাগে, কি যেন নেই। তবে সেই শূন্যতা যেন আমার সেদিন পূরণ হয়েছে এই জয়ন্তিকা এক্সপ্রেসে ভ্রমণ করে। দুপুর 3:45 আমরা অলরেডি চলে এসেছি শায়েস্তাগঞ্জের কাছাকাছি। এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ লস্করপুর রেলগেট, যেখানে দাঁড়িয়ে আমি বাস লাভিং করি। ঢাকা সিলেট মহাসড়ক পার হচ্ছে এখন, কিছুক্ষণ পর ঢাকা হবিগঞ্জ মহাসড়ক পার হব, তারপরে আমাদের গন্তব্য শায়েস্তাগঞ্জ নেমে যাব। দুপুর 3:47 আমরা এখন প্রবেশ করছি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে। আর অল্প কিছুক্ষণ পরে আমরা ট্রেন থেকে নেমে যাব। অল্প কিছুক্ষণ বলতে এখনই আমরা নেমে যাব, ট্রেনটা দাঁড়ালেই। তো এই ছিল আজকের আমার সারা দিনের বিস্তারিত বর্ণনা। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। পারাবত এক্সপ্রেসের জার্নিটা, লেমন গার্ডেন রিসোর্টে ঘোরাঘুরি, তারপর আবার জয়ন্তিকা এক্সপ্রেসে করে ফেরা, সবকিছুই আপনাদের কাছে কেমন লেগেছে বিস্তারিত কমেন্টে জানাবেন বলে আশা করছি। ইতিমধ্যে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। আমাদের ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে, আর ট্রেনটি ছুটে চলছে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। তো আমি আহমেদ শাফি আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।